ভিডিও আপলোড করার 2 ঘন্টা পরেই একটি কাজ করে দিন। 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। যদি আপনাদের ভিডিওতে ভিউজ থেমে যায়, ভিডিও আপলোড করার প্রথম 1 থেকে 2 ঘন্টা পর আর একটা ভিউজও না এসে থাকে বা ভিউজ একদমই কম এসে থাকে, এই একটি কাজ করে দেখুন 100% সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে। তাদের ভিডিওতে কয়েকটা ভিউজ আসার পর আর একটা ভিউজও বাড়ে না। আবার পরদিন যখন ভিডিও আপলোড করে সেম প্রবলেম। এরকম ভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু সেই সকল ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ বাড়ছে না। জাস্ট এই কাজটা করে দেখেন, আপনাদের সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আমি এখান থেকে প্রথমত আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে আমি ভিউ অল এর উপর ক্লিক করছি। তো ভিউ অল এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণে একটা ভিউজ রয়েছে। এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য টপিকের একটা ভিডিও। এই ভিডিওতে দেখেন বর্তমান সময়ে 1000 ভিউজ রয়েছে। যখন আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি এই ভিডিওতে ভিউজ আসে মাত্র 10টা, 20টা বা 30টা এরকম ভিউজ আসে, বা প্রথম 24 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ আসে মাত্র 40টা মতো। আমি এখান থেকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ভিউজের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট 24 ঘন্টা রয়েছে বা ফার্স্ট 24 আওয়ার্স, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম 24 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ আসে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 54টা। তো প্রথম 24 ঘন্টায় যখন এই 54টা ভিউজ আসে তখন আমি এই টিপসটা কাজে লাগাই। তারপরে কিন্তু আমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসে থাকে। এমনকি এখনো পর্যন্ত কিন্তু ভিউজ আসছে। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টা এখান থেকে ভিউজ রয়েছে 217টা। এরকম ভাবে কিন্তু ভিউজ আসতেই থাকবে। এখান থেকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, তাহলে সহজেই বুঝতে পারবেন। একটু নিচের দিকে চলে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা কন্টেন্ট রয়েছে, এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি ভিউজের উপর ক্লিক করছি। এখান থেকে ফার্স্ট 24 ঘন্টার উপর ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 573টা এখান থেকে ভিউজ আসে প্রথম 24 ঘন্টায়। তারপর আমি এই টিপসটা কাজে লাগাই। কাজে লাগানোর পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে 8300 ভিউজ রয়েছে। এখন আপনাকে এই টিপসটাকে কাজে লাগাতে হবে। যখনই এই টিপসটা কাজে লাগাতে পারবেন সেই সকল ভিডিওর ভিউজ কিন্তু থামবে না। যদি এখন বর্তমান সময় ভিউজ এসে থাকে মাত্র 10টা, 20টা, 30টা, 40টা এরকম ভিউজ এসে থাকে, সেই সকল ভিডিওগুলো কিন্তু ভিউজ আসতেই থাকবে, বা একটা সময় যে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে সেই সকল ভিডিওতে। জাস্ট এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন, 100% ভিউজ আনতে পারবেন। তো চলুন তোমাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন বক্স বলে একটা অপশন রয়েছে। আমি এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ডেসক্রিপশন বক্সের ভিতরে এরকম ভাবে কিছু কিওয়ার্ড আমি সেট করেছি। এইচএসসি রেজাল্ট 2025, এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম, এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব, যে হাউ টু চেক এইচএসসি রেজাল্ট 2025, এরকম ভাবে কিন্তু কিওয়ার্ডগুলোকে লিখে দিয়েছি। এখন এই সকল কিওয়ার্ডগুলো দেখে কিন্তু বর্তমান সময়ে অডিয়েন্স কিন্তু ইউটিউবে সার্চ করে থাকে। এখন সার্চ করে যদি আমার ভিডিওটা খুঁজে নাও পায়, তাদের ব্রাউজার ফিচার্সে কিন্তু আমাদের ভিডিও শো করে। মানে তারা যখন স্ক্রল করে তখন কিন্তু এই ব্রাউজার ফিচার্সে আমাদের ভিডিওটা দেখায়, তখন কিন্তু তারা আমাদের ভিডিওতে ক্লিক করে। এখন এই টিপসটা আপনাদের কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে এরকম ভাবে যে বিষয়গুলো লিখে সার্চ করতে সবথেকে বেশি, সেগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে ব্যবহার করতে হবে। এখান থেকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমি ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু এরকম ভাবে আমি কিওয়ার্ডগুলোকে সেট করে দিয়েছি। এই কাজগুলো কিন্তু বর্তমান সময় বড় বড় ক্রিয়েটররা করে থাকে। এমনকি এই টিপসটা কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আপনাদের নতুন চ্যানেলে আপনারা ভিউজ আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই কাজটা করবেন। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন বা যে টপিকে ভিডিও তৈরি করেছেন সেই টপিকটা লিখে ইউটিউবে সার্চ করতে হবে। জাস্ট আমি এখানে ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি। আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন না কেন সেটা লিখে এখানে সার্চ করবেন। জাস্ট ধরুন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, বা আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, অথবা আমি এখানে লিখে দিচ্ছি সাজেক ভ্রমণ। এইরকম ভাবে যে যে টপিকে কন্টেন্ট তৈরি করছেন, যে যে টপিকে ভিডিও আপলোড করবেন সেই টপিকটা এখানে লিখে সার্চ করতে হবে। আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। জাস্ট এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট পিসি। এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু ট্যাগ আমাদের সামনে চলে এসেছে। এখন আমি কি করব, উপরের থেকে এই 5টা মতো ট্যাগ আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আমাদের জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করব। এরকম ভাবে এখান থেকে আমি লিখে দিচ্ছি যে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট। জাস্ট এখান থেকে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট লেখার সাথে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু ট্যাগ চলে এসেছে। এখন যে যে বিষয়গুলো লেখে অডিয়েন্স ইউটিউবে সার্চ করে থাকে সেগুলো আপনাকে ব্রেন খাটিয়ে এরকম ভাবে বের করতে হবে। দেখুন এখান থেকে আমি লিখে দিয়েছি। এখন আমি লিখে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল মেক।
ইউটিউব চ্যানেল মেক লেখার সাথে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু কিওয়ার্ড চলে এসেছে, ইউটিউব চ্যানেল মেক, ইউটিউব চ্যানেল মেক বাংলা। এখান থেকে এরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে লিখতে হবে। লিখে প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো আসবে এখান থেকে 4 থেকে 5টার মতো কিওয়ার্ড নিবেন। নেওয়ার পর এইরকম ভাবে আপনাদের ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন। ধরেন আমি এখান থেকে এটা ব্যবহার করব, এখন আমি কি করব, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা এরকম ভাবে কপি করে নিব। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি 2 ঘন্টা 5 ঘন্টা বা একদিন হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে এরকম ভাবে একটা সেকশন নেব, নেওয়ার পর এখান থেকে এরকম ভাবে আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। এরকম ভাবে পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখন যখনই এই সকল কিওয়ার্ডগুলো লিখে কেউ সার্চ করবে তখন তাদের সার্চে না গেলেও কিন্তু পরবর্তীতে ব্রাউজার ফিজ আছে কিন্তু তাদের ভিডিওগুলো শো করবে বা হাজার হাজার দর্শকের সামনে কিন্তু আমাদের ভিডিওটা ইমপ্রেশন দেবে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমরা কোন টপিকে ভিডিও তৈরি করেছি। এই কাজটা করে দেখেন 100% আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যে কাজটি করার মাধ্যমে আমাদের ভিডিওতে আমরা সারা জীবন ভিউজ আনতে পারি বা আমাদের ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ আসতে পারে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।